এক পাতিল দই ৪ দিন ধইরা খাইয়াও শেষ করা পারতাছি না আমি আর আমার শ্বশুর মিলা। ছেলে তো কি বলুম একটু মুখে দিলে দেয়, না দিলে না দেয়। আর প্রতিদিনের বাসিকর খাবারও ছেলেরে খাওয়াই না। ভয় লাগে যদি হয় বমি এইজন্য গ্যাস বাড়ে ছেলের পেটে। তো ভাবলাম লাস্টের যে দইটুক আছে এইটুক দিয়া কিছু একটা বানাই খাই। ভাবলাম যে লাচ্ছি বানাই। বিকেল টাইম কিছু না কিছু খেতে ইচ্ছা করে। এজন্য মন চাইলো যে একটু লাচ্ছি বানাই খাওয়াই। আর আজকে আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষাটা একটু ব্যবহার করতাছি। তাই সবাই ইগনোর করবেন আমার ভাষাটা। এত শুদ্ধ ভাষা বলতে ভাল লাগে না। শুদ্ধ বলতে আমি মনে হইতাছে যে পা থেকে মাথা তরি শুদ্ধ ম্যান হয়ে গেছি। যাই হোক দেখেন এখানে তারপরেও কেন জানি আমার শুদ্ধ ভাষা আইসা পড়ে। কারণ কি শুদ্ধ বলতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এদিক দিয়ে আমি ন্যাকামি কইরা ২-৪ টা পেলাবাটি না মাখাইয়া একদম ব্লেন্ডারের বাটির ভিতরে মানে জগের ভিতরে সবকিছু দিয়া দিতাছি, মিক্সড কইরা নিতাছি। যেমন লেবুর রস দিয়া নিতেছি একটু। দইটা তো কতগুলা চামচ আগেই দিয়ে নিছি দেখতে পারতেছেন। একটা কাঁচামরিচ নিছিলাম একদম আবাত্তি দেইখা দিয়ে দিছিলাম। কিন্তু আমার ছেলে সেটারে টাইনা-টুইনা উঠায় ফেলাইছে। সেটা দিলে সে নাকি খাবে না। আর বিশেষ করে আজকে ওই খাইতে চাইছিল এজন্যই বানাইতে আসছি। পরিমাপ মতো লবণও দিয়া দিলাম। তারপর দিয়ে দিলাম বেশি কইরা পানি। বেশি কইরা পানি বলতে আমাদের খাইতে যতটুক লাগবো সেই পরিমাণ পানি দিছি। আর হইলো দিতে চাইছিলাম চিনি কিন্তু এটা তো মিষ্টি দই এইজন্য আর চিনিটা দিলাম না। তো দিয়া হইছে আমি ব্লেন্ড কইরা নিতাছি বেশি কইরা সুন্দর কইরা জানি একদম স্মুথ হয়। দেখেন এখন আমি সে ঢাকনাটা উঠাই দেখাইতাছি। ইস! দেখতে কি লোভনীয় লাগতাছে। একদম ফ্রিজ থেকে বাইর কইরে যেহেতু বৃষ্টির সিজন ফ্রিজ থেকে বাইর করছি অনেক বেশি ঠান্ডা ছিল। আর লাচ্ছিটা খাইতে কিন্তু ঠান্ডায় বেশি মজা লাগে। এখন আমি গ্লাস ভর্তি ঢাইলা নিতাছি। দেখছেন কমু কি এখন সেই জায়গায় বলতাছি এখন। ওই যে বললাম না শুদ্ধ ভাষা আমার অভ্যাস হয়ে গেছে বলতে। তো এখানে আমি যতটুক দই নিছিলাম আমার এখানে বড় ২ গ্লাস হইছে আরকি লাচ্ছি। আপনারা চাইলে এইভাবে বানাই খাইতে পারেন। আর হ্যাঁ, আমার কিন্তু পুদিনা পাতা দিতে খুব মন চাইছিল, খাইতেও মন চাইছিল। কিন্তু পুদিনা পাতা দিলে আমার ছেলে খাইবো না। আর আমি যে অলস নিজের একা পুদিনা পাতা আইনা খাইতেও মন চাইলো না। যে ছেলে যেইভাবে খায় আমিও আজকে না হয় সেইভাবেই খাই। এইজন্য আর আমি পুদিনা পাতা আনলামও না, খেলামও না। যাই হোক কেমন হইছে আমার লাচ্ছিটা অবশ্যই কমেন্টে সবাই জানাই যাবেন। ভালো থাকবেন।